একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বা EMRS 2023-এর যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল, যেটা নিয়ে আমি আগে এই ভিডিওতে ডিটেলস জানিয়েছিলাম, তো সেটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগামী 31শে জুলাই 2023। তো যারা এখনও ফর্ম ফিল আপ করনি তাদের জন্য কিন্তু আজকের দিনটা এবং কালকের দিনটাই শুধু সময় আছে লাস্ট ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য। তো EMRS 2023-এর রিক্রুটমেন্ট প্রসেসে পিজি টিচার নেওয়া হচ্ছে, প্রিন্সিপাল নেওয়া হচ্ছে এবং নন টেকনিক্যাল স্টাফ নেওয়া হচ্ছে। তো আজকের এই ভিডিওতে ফর্ম ফিল আপের প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। একটা ডেমো ফর্ম ফিল আপ আমি করেছি, যেটা দেখে যারা এখনও করনি তারা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারো। কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে চেও। তো ভিডিও শুরু করার আগে যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেল, আমাদের ভিডিও দেখেছো, অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, সাবস্ক্রাইব করো, শেয়ারও করো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গুগলে একলব্য স্কুল সার্চ করলে প্রথম যে ওটার মেন ওয়েবসাইট একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMRS, তারপরে দেখো রিক্রুটমেন্ট ব্যাপারটা চলে আসছে। তে ক্লিক করলেই ওয়েবসাইটটা খুলে যাবে, যেখান থেকে ফর্ম ফিল আপটা শুরু করতে পারো। তো এই হচ্ছে রিক্রুটমেন্ট পেজ, যেখানে ইনফরমেশন বুলেটিন আছে, অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশ, হিন্দি, সিলেবাস, পোস্ট অফ প্রিন্সিপাল আর অ্যাপ্লাই ফর পোস্ট অফ প্রিন্সিপাল, এখানে অ্যাপ্লাই করতে পারো যারা প্রিন্সিপালের জন্য অ্যাপ্লাই করছে। সিলেবাস অফ পোস্ট অফ পিজিটি টিচার, ভিউ ডাউনলোড করতে পারো সিলেবাসটা। আর অ্যাপ্লাই ফর পোস্ট অফ পিজিটি, এটা অ্যাপ্লাই এখানে তার নিচে আছে। সিলেবাস ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল স্টাফ, ভিউ ডাউনলোড সিলেবাস, অ্যাপ্লাই ফর দ্য পোস্ট নন টেকনিক্যাল স্টাফ, অ্যাপ্লাই। রিক্রুটমেন্ট রুলস, এই যে রিক্রুটমেন্ট চলছে সেটা রুলস জানার জন্য এটাও PDF ডাউনলোড করে করা যাবে। তো 7 নম্বরে আছে অ্যাপ্লাই ফর পোস্ট অফ পিজিটি টিচার, অ্যাপ্লাই করলেই এই পেজে চলে আসবে, যেখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে। আমি অ্যাপ্লাই করেছিলাম কোনোদিন, হয়তো সেটা দিয়েছে, তো সেটা দিয়ে হচ্ছে না লগ ইন, আমি ট্রাই করেছি। তো নতুন করে একটা রেজিস্ট্রেশন করে নিই। তো এখানে প্রথমেই বলে দিচ্ছে ইনস্ট্রাকশন কি কি আছে, বা ডাউনলোড এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টও করা যায়। পোস্ট অফ গ্র্যাজুয়েশন টিচার, পিজিটি টিচারের জন্য ফি চার্জ হচ্ছে 1,500 টাকা। আর কি কি লাগবে, ছবি, স্ক্যান ছবি 10 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে, জেপ্যাক ফরম্যাটে। আর সাইজ অফ স্ক্যান সিগনেচার, এটা হচ্ছে 4 KB থেকে 30 KBর মধ্যে হতে হবে। তোমরা ক্যাফে থেকে করো বা মোবাইল থেকে করো বা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে করো, প্রথমে একটা ফাইলে কিন্তু নিয়ে নিতে হবে এই দুটো ডকুমেন্টস, স্ক্যান ফটোগ্রাফ এবং স্ক্যান সিগনেচার। তারপর তোমরা এগো। তো আমি আগে একটা ফোল্ডারের মধ্যে দুটো ফাইল নিয়ে নিয়েছি, ফটো এবং সিগনেচার। লাস্ট এখানে চলে যেতে হবে নিচে, চেকবক্সে ক্লিক করতে হবে, ক্লিক টু প্রসিড করতে হবে। তো প্রথমে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি টাইপ, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আই কার্ড, যাই আছে সেটা দিতে হবে, সেটার নাম্বার দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় চেকবক্সে ক্লিক করে দিতে হবে। এবার হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার, আর সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে। তাহলে তোমার অ্যাপ্লিকেশন যে নাম্বারটা, যে অ্যাপ্লিকেশন, সেটা হয়ে যাবে। যে ক্যাপচাটা আছে সেটা দিতে হবে। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে এবং ডিটেলস চলে আসবে, যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখনো আমাদের কমপ্লিট করা হয়নি। তো রেজিস্ট্রেশন ফর্মটা আমরা ফিল আপ করেছি, ফি পেমেন্ট আমরা দিইনি, তাই ইনকমপ্লিট দেখাচ্ছে। মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে, ভেরিফাইড ইমেল অ্যাড্রেস করতে হবে, সেটা আমরা পরে করে নিচ্ছি। তো কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। পার্সোনাল ডিটেলস প্রথমে ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলসে চলে যাই, আমরা কি কি ফিল আপ করতে হবে দেখে নিই একবার। আর ইউ আ পার্সন অর্ডিনারিলি ডোমিসিটেড ইন জম্মু কাশ্মীর ডিউরিং 1980 to 1989? নো। ক্যাটাগরি হচ্ছে আনরিজার্ভ। আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি? নো। যাদের ডিসেবিলিটি আছে তারা দেবেন ইয়েস। আর ইউ পার্সন উইথ ডিসেবিলিটি? সবই নো। অনেক রকম ক্রাইটেরিয়া যেটা বলেছিলাম আমি আগের ভিডিওতে, সেখানে এই ক্রাইটেরিয়াগুলো আছে। আর ইউ এক্স সার্ভিসম্যান? নো। আর ইউ থার্ড ইয়ার কন্টিনিউ সার্ভিস ইন সেন্ট্রাল গভর্নমেন্ট? নো। আর ইউ সার্ভিং অ্যাট? নো।
নট অ্যাপ্লিকেবল, অদার এনি এমপ্লয়ি, EMRS নো। এবার বারবার আপনাকে এই সিকিউরিটি পিনটা দিতে হবে এখানে এবং নেক্সট করতে হবে। তো প্রথমে তো পোস্ট, কোন টিচার জন্য অ্যাপ্লাই করছো, যারা পিজিটির জন্য করবে সেটা সিলেক্ট করলে, তারপরে এই যে স্টেট সিলেক্ট করা এবং একটা করেই অপশন, প্রত্যেকটা স্টেটে একটা করে সিটি অপশন পাওয়া যাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা করবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, কলকাতা অপশন একটাই। তারপরে কিন্তু উড়িষ্যা সব থেকে কাছে, উড়িষ্যার ভুবনেশ্বর সব থেকে কাছে, কলকাতা থেকে কাছে, ওয়েস্ট বেঙ্গলের কাছে। তারপর কিন্তু বিহারের পাটনা কিন্তু কাছে হবে, ছত্তিশগড়ের রায়পুর থেকে বিহারের পাটনা কিন্তু কাছে। তো এটা আমি থার্ড অপশনে রাখলাম, আর ছত্তিশগড়ের রায়পুরকে ফোর্থ অপশনে রাখলাম। ত্রিপুরা করতে যাবো না, ত্রিপুরা কিন্তু অনেকটা দূর হবে যা। এবার আবার সিকিউরিটি কোড দিতে হবে। এবার কোয়ালিফাইং এক্সাম কোয়ালিফিকেশন ডিটেলস এটা করতে হবে। সব কিছু ইনপুট করে দেওয়ার পর এখানে শুধু পিজি, যেহেতু পিজি টিচার, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিটা দিতে হবে এবং বিএড ডিগ্রিটা দিতে হবে, মানে ট্রেনিং ডিগ্রিটা দিতে হবে। দিস সেভ নেক্সট করে দিতে হবে, ইয়েস করে দিতে হবে, হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ডকুমেন্টেশন, সিগনেচার এবং ফটোগ্রাফ, সেভ নেক্সট করি। এবার ফাইনাল সাবমিট করার বলে আগে চেক করে নিতে বলছে। এবার যে লাস্ট স্টেপটা বাকি থাকছে সেটা হচ্ছে ফি পেমেন্টে, যেটা নিয়ে আমি এগোইনি, কিন্তু এটা ডেমো ফর্ম ফিল দেখানোর জন্য ছিল। তো সেটা HDFC ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং অন্য ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করা যাচ্ছিলো সেটা দেখাচ্ছে। এবং অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু যে কোনো ব্যাংকের অনলাইন ব্যাঙ্কের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করা যাবে। তো ইউপিআই অপশানটা কিন্তু দেখানো হচ্ছে কিন্তু অ্যাভেলেবেল নেই, যেটা আমি জানতে পারলাম। তো তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ড থাকলে সেটা বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটা করে দিলেই ফর্ম ফিল আপের সাবমিট করতে পারবে, সাকসেসফুল হবে। তার আগে কিন্তু যত এডিটের যা কিছু কিন্তু বারবার করা যাবে, কিন্তু তারপরে কিন্তু আর এডিটের কোনো অপশান নেই। তো নোটিফিকেশানে কিন্তু বলেনি যে আগামীতে সাবমিশনের পরে কোনো এডিট অপশান পাওয়া যাবে কি না। তো পেমেন্টের আগে পর্যন্ত কিন্তু বারবার দেখে নিতে হবে। তো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেসটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও। কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও শেয়ার করে দিও তোর বন্ধুদের সাথে। আর যারা এখনও নতুন তাদেরকে আবারও রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে টেট 360 পরিবারের একজন হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, ধন্যবাদ।